হ্যালো বস গার্লস, আই এম দ্য মিঙ্গল সুপার, ওয়েলকাম টু মাই চ্যানেল। চেন্নাইয়ের মাঠে কাপ জিতে কেকেআর দেখালো কামাল, বঙ্গবাসী এখনো আতঙ্ক নিয়ে ঘূর্ণিঝড় রেমাল। ঘাটালে ভাই বিজেপি ভার্সেস টিএমসি হেভি খেললো, ঘূর্ণিঝড় নিয়ে সাংবাদিকগুলো জানাটক করলো। গুরুত্বপূর্ণ খবর, এই মুহূর্তের আপডেট পাওয়া যাচ্ছে, ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই আমরা জানি যে রেমাল এই সাইক্লোন তা তৈরি হয়ে গিয়েছে। বাবা পারেনও বটে আপনারা, মানে রেমাল যদি কোনো ঘূর্ণিঝড় না হয়ে মানুষ হতো, আমি ড্যাম শিওর ও এই বাংলার দিকে আপনাদের জন্যই আসতো না, মাঝ সমুদ্রেই সুইসাইড করে নিত। কিছু কিছু সাংবাদিক তো আবার আর 2 ঘন্টা, আর মাত্র 1 ঘন্টা, আর মাত্র 10 মিনিটের মধ্যে রেমাল স্থলভাগে আছড়ে পড়বে। আরে ভাই, শেখ শাহজাহানও তো মনে হয় মানুষকে এতটা ভয় দেখায়নি যতটা আপনারা দেখালেন। তো ঘূর্ণিঝড় চলে গেল, কেকেআর কাপ জিতে নিল, আরসিবি হেরে গেল, কিন্তু আমাদের তো থেমে থাকলে চলবে না। তাই চলো কিছু মিমস দেখি। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। দাদু অনেক কপাল করে নাতনি পেয়েছে। ওরে হারামজাদি, তুই হাসপাতালে যাচ্ছিস, ওতে না যে এত সাজছিস। ভাই, লোকে তো বিয়ে বাড়ি গেলেও মনে এত সাজে না। আই উইশ দাদুকে দেখতে গিয়ে যেন তুইও না দেখার দেশে চলে যাস। এদিকে কোথায় আছিস? বিজেপি ওদিকে মাংস ভাত দিচ্ছে। মাংস যেদিকে পাবলিকও সেদিকে, কেউ কেউ তো আবার দুদিক থেকেই নিচ্ছে। পশ্চিমবঙ্গের লোক ভাই, ফ্রিতে গু দিলে ওটাও ভক্তি ভরে খাবে। আমার কিচ্ছু চাই না, শুধু ভালো মানুষ হোক। আমার শুধু ভালো মানুষ চাই, কাজ না করতে চাইলে করতে হবে না। আমি প্রচুর কাজ করতে ভালোবাসি, আমি খাইয়ে নেব। মেয়ে মানুষ ভাই, কিছুদিন পর বলবে যেই পুরুষ মাসে 10 লাখ টাকা ইনকাম করতে পারে না সে পুরুষ না, সে কাপুরুষ। আমি খাইয়ে নেবো, আমি ঘুরতে নিয়ে যাবো, আমি বাচ্চার মতো করে রেখে দেবো, মানুষ করবো, কিন্তু ভালো মানুষ হতে হবে। দিদি, ভালো মানুষ তাদেরই বলে যাদের নুঙ্কু নেই, নুঙ্কু থাকলেই এদিক ওদিক দৌড়বে। যারা জেলেরা আছে তাদের সাথে একটু কথা বলবো। যে ভাই, এই যে এখানে কেন ছুটে আসলেন, কি করছেন? আমরা এই বন্যায় এই যে পানি, তাই বলে এইভাবে কে ছুঁড়ে ফেলে ভাই? দাদা, ওটা বাচ্চা, অপ্রয়োজনীয় জিনিস না ভাই। এটা সাংবাদিক না আন্ডারওয়ার্ল্ডের ডন। কেশপুরেতে আমি জানি না কি ভাষায় বলবো, আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই, ভাষাহীন হয়ে গেছে। বাংলা কথাই ভালো না। কাকা ভাই রিয়েল লাইফের রোস্টার নাকি ক্যান্ডিডেটও মানছে না, রানিং চেটে দিল। কাকা ভাই রক, হিরণ শখ। কিন্তু আমি কিন্তু ছিলাম গুজরাটে, আর গুজরাটে আমি একটা কোম্পানিতে অ্যাজ আ শেফ চাকরি করতাম। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছি। কত ট্যালেন্ট দেখেছো? ফ্যাশন ডিজাইন নিয়ে পড়ে নাকি শেফের চাকরি করতো। ভাগ্যিস ফুড ব্লগার গুলো ছিল, নাই তো এত ট্যালেন্টের কথা আমরা জানতেই পারতাম না। একে যে কেন লোকসভা ভোটের প্রার্থী করলো না সেটাই এখন ভাবছি। এই যে বন্ধুরা যতদূর সবুজ দেখতে পাচ্ছ, সব একসঙ্গে আমার দাদুর ছিল। তারপর আমার দাদুর একদিন খুব মিষ্টি খেতে ইচ্ছা হয়েছিল, তাই মিষ্টিওয়ালাকে সমস্ত জমি দিয়ে দাদু মিষ্টি খেয়ে চলে গেছিল। তার জন্য আমরা আজ এত গরিব, নাহলে একসময় আমরা জমিদার ছিলাম, বিশ্বাস করো। মোরাল অফ দ্য ভিডিও, তোমার দাদু ছিল নাম্বার 1 পাগলা চোদা। বন্ধুরা, আমরা লাগাতে গেছিলাম তো 3 জনে লাগিয়ে চলে আসলাম, লাগিয়ে অনেক মজা। আর বেশি করে লাগাও, গরম এমনি কমে যাবে, সেটা ডোন্ট মাইন্ড। গাছপালা ওকে বলছি, বরগুলো কি সঙ্গমে অক্ষম? দাঁড়ায় না, শীঘ্র পতন, লিঙ্গ সরু, ডিভোর্স দিয়ে অন্য ছেলেকে বিয়ে করে নাও না, এসব চুলকানি না মেরে। বর্তমানে ফোনের ডাটা অন করলেই ভুলে যাই আমি কি সোশ্যাল মিডিয়াতে আছি না সোনাগাছিতে। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আর আগে আমি একটু রেডি হয়ে নি, আর শ্মশানে গিয়ে কি কি হয় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো, তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে, আর আমি এই ড্রেসটা পরে নিলাম। আর একটু মেকআপ না করলে হয় তো, একটু টোনারটা মেখে। দিদার জায়গায় তোকে চুল্লির মধ্যে ঢুকিয়ে দিলে মনে হয় সমাজ থেকে একটা বোঝা কমতো, নাকি শ্মশানে গিয়ে ব্লগ বানাচ্ছে ভাই। সত্যি ভগবান দেখে না তোদের? মাজা ভেঙে পড়ে থাকবি রাস্তার মাঝখানে, ঘটি বেঁকে যাবে। আমি শ্মশানে চলে এলাম, আর সবার মাঝখানে ভিডিও করতে কেমন একটা লাগে বোঝোই তো তোমরা, সেই জন্য আর কারোর সামনে ভিডিওটা করলাম না, একটু ভিতরে এসে দেখছিলাম। আর আজকে বেশি কিছু বলবো না, যেহেতু মনটা খুব খারাপ আছে, আর কিছু বলতে পারছি না। তো চলো টাটা, বাই বাই। ভগবান যেন তোর মন কোনোদিনও ভালো না রাখে। মন খারাপ তাই এত কিছু, মন ভালো হলে যে আর কি কি করতিস কে জানে। সত্যি ভাইরাল হওয়ার জন্য এরা কত কিছু করছে, আর আমরা ছিড়ছি।
দাদুর হয়ে ভোট দিতে এসেছেন নাতি, দাদুর নাম কি যখন জিজ্ঞাসা করা হলো দাদুর নামই নাতি বলতে পারছেন না। যে দাদুর ভোট দিলে? আচ্ছা, দাদুর ভোটটা দিলে? হ্যাঁ, দাদুর ভোট দিয়ে দিয়েছি। কিন্তু দাদুর নাম জানো না? তাই আমি নাম দেখেন, আমি আপনাকে কি বললাম, আমি বিদেশে থাকি সারা জীবন, গ্রামে কম থাকি। পৃথিবীর প্রথম নাতি যে নিজের দাদুর নাম জানে না। হ্যাঁ রে ভাই, বাবার নাম জানিস তো? আমার বাবার বিয়ে, তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। কারণ আমার মা আমার বাবাকে প্রায় 3 বছর আগে ছেড়ে চলে গেছে। বাবাকে বলেছে আমাদের সংসারের হাল ধরার জন্য, আমাকে দেখাশোনার জন্য, বাবা তুমি একটা বিয়ে করো। কিন্তু বাবা রাজি হয়নি। আবার আমার কথা তো ফেলতেও পারে না। বাবা শেষমেশ বিয়েতে রাজি হয়ে গেল। বিয়েটা কিন্তু এখানে হবে না, হবে হচ্ছে কালীঘাটে। আর দিনের বেলায় বিয়েটা সেরে ফেলবো, কারণ রাতের বেলায় ফিরে অনেক কাজ, আর সেগুলো আমাকে একা হাতেই করতে হবে। কারণ আমি তো আমার বাবার একমাত্র মেয়ে। বিয়েতে কিন্তু আমি একা যাচ্ছি না, যাচ্ছে আমার পাড়ার কটা কাকিমারা আর আমার দাদু আর দিদারা। ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি আমার লুকটা শেয়ার করে নিয়ে যে কেমন হয়েছে। এদিকে আবার খুব তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি বেরো, বৃষ্টি, গাড়ি চলে এসেছে, তাড়াতাড়ি বিয়েটা সারতে হবে। বাই বাই। যেই বয়সে নিজের বিয়ে খাওয়ার কথা সেই বয়সে নাকি বাবার বিয়ে খেতে হচ্ছে। এটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। বলছি, বাপকে বিয়ে দিয়ে বাড়ি আসার সময় একটা সিসি ক্যামেরা কিনে এনে বাপের ঘরে লাগিয়ে দিও। জনতা তোমার বুড়ো বাপ আর নতুন মায়ের ফুলসজ্জা দেখতে চায়। অবশেষে নুসরাতদি তার হারিয়ে যাওয়া বোনকে পেলো। দেখ ভাই, দুজনারই সেম ঠোঁট। ইয়াজদার তাহলে ফাইনালি শালি না থাকার কষ্ট ঘুচলো। আমি আমার ভিডিওর কমেন্টের ব্যাপারে কিছু বলতে চাই। আমার প্রতিটা ভিডিওতে একটা কমেন্ট কমন হয়ে গেছে, সেটা হলো তুমি ছেলে মেয়ে না হিজড়া। এটা কমন হয়ে গেছে। তো আমি তাদেরকে বলতে চাই, আমি ছেলেও না, আমি মেয়েও না, আমি হিজড়াও না, আমি একজন লেডি বয়। ওকে, মাইন্ড ইট। মানে ওপরে লেডি নিচে বয়, যেটাকে চলতি বাংলায় বলে মেয়ে ছেলে। চিকিৎসা বিজ্ঞান নিয়ে একদিকে যেমন আমাদের খুব গর্ব হয়, আবার অন্যদিকে লজ্জাও হয়। মানে খুব দরকার ছিল বুবস বানানোর পদ্ধতিটা আবিষ্কার করার। তো বজগার্স, আজকের ভিডিওটা অবধি। লাস্ট ভিডিওটাই ভাই তোমরা হেভি সাপোর্ট দেখিয়েছো, হেভি। তার জন্য মেনি মেনি থ্যাঙ্কস। থ্যাংক ইউ ব্রো, থ্যাংক ইউ সিস, থ্যাংক ইউ। আর হ্যাঁ, এই ভিডিওটা এখনো লাইক না করে থাকলে এখনই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমি একটা নতুন পেজ খুলেছি ফেসবুকে, পেজটা সবাই ফলো করো, লাইক করো। আমি ডেসক্রিপশনে আর ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো, করে দিস ভাই, ফলো লাইক সব করিস। আর সাথে নতুন যদি হয়ে থাকো এই চ্যানেলে, ভাই আমি নতুন ফানি ভিডিও বানাই ভাই, প্লিজ সাবস্ক্রাইব ব্রো, সাবস্ক্রাইব প্লিজ। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।